তো তুমি বিদেশের থেকে এতদিন পরে আইসা নিজের বাপ মারে দেখতে না গিয়ে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে এসে বললা কোন আক্কেলে? আম্মা আপনার শরীর কেমন বলেন তো, আপনি কেমন আছেন? এ কি অবস্থা, তুমি এরকম ভিজাইছো কেন? কি সিশারি দিতেছো কেন? আরে দুলাভাই আসছে, দুলাভাই। তো তোমার দুলাভাই আসছে, তোমার বাড়িতে নিয়ে যাবা, আমার বাড়িতে নিয়ে আসছো কেন? তুমি কি বলো? আমার দুলাভাই আসবো কেন? তোমার দুলাভাই আসছে, ভালো করে খেয়াল করো। দুলাভাই? আরে নিজের শালি আমারে চিনতে পারে না, আমি কষ্ট কই রাখি? আমি এতদিন পরে দেশে আসলাম, আমি একটা বংশীয় ছিল, আর আমাকে তুমি চিনতে পারো না। এখন আমার মনে হইতেছে আমার দেশে আসাই দিই। দুলাভাই আপনি তো সত্যি সত্যি আইসা পড়ছেন। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে আপনি এমনি ভিজাইবেন এটা আমি স্বপ্নেও ভাবি নাই। মাঝে মাঝে স্বপ্নে ভাবতে হয়। দুলাভাইছে 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 দুলাভাইছে, ওরা তোরা ধরতেছো কেন? দুলাভাই খুশিতে জড়াই দিচ্ছি, মানে আপনি আসছেন এই খুশিতে উত্তেজনাটা আটকে রাখতে পারতেছিলাম, তাই তো জড়াইছে। এতক্ষণ তোমার উত্তেজনা কই ছিল? এতক্ষণ যে আমরা একসাথে ছিলাম তখন তো আমি তোমার কোনো উত্তেজনা দেখি নাই। হ্যাঁ, এখন হঠাৎ করে তোমার উত্তেজনা বেড়ে গেছে। যাও বাড়িতে যাও, যাও। ঠিক আছে দুলাভাই, জায়গা মাছ খেতে আইসেন কিন্তু। হ্যাঁ জবা আসি, জবার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খুব কষ্ট পাইলাম, আমি এতদিন পরে দেশে আসলাম, তুমি উত্তেজনা কই আমারে জড়ায় ধরবা না, তুমি একটা বাইরের ছেলেকে জড়ায় ধরলা। আমি তো ধরি নাই দুলাভাই, মাসুদ ভাই তো আমার জড়ায় ধরলো, কিন্তু আপনারা ভিজলেন কেমনে? মাসুদ তোমারে জড়ায় ধরবে এই খুশিতে আমি আর মাসুদ আগে থেকেই ভিজে আসছি। ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? না মানে হ্যাঁ দুলাভাই। তাহলে দাঁড়ায় আছো কেন? চলো বাড়িতে চলো, চলো মন্ডল আসো। আমি বুঝলাম না জবা, মানে আমি যে আসবো আমি তো কয়েকদিন আগে থেকেই বলছি, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করবো না? আমার জন্য কোনো আয়োজন নাই আলাদা, মানে এটা কেমন? আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আপনার শরীরটা ভালো? আছি বাজান, ভালো আছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনি বাইরে আছেন? বাইসে আছে মানে? এই তোমার কি মনে হয় যে আমি মৃত মানুষ? হ্যাঁ এই যাও যাও, রেখে আসো, রেখে যাও। না আব্বা, হয়েছে কি, আমি দেশে আসলাম আব্বা, আমি আপনাদের একমাত্র জামাই। এয়ারপোর্টে নামার পরে আমি ভাবলাম আপনারা মনে হয় আমার জন্য ফুলের তোরণে অপেক্ষা করতেছেন। ঢাকা থেকে আসার সময় ভাবলাম আপনারা মনে হয় রেল স্টেশনে ব্যান্ড পার্টি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, কাউরেই পাই। বাড়িতে আসার পর জবা যেভাবে আপনাদেরকে ডাকাডাকি করে হয়রান হইতেছে, এই জন্য ভাবলাম আপনার মনে মরে গেছে, পাইছা নাই, কিছু মনে করেন আব্বা, সরি। ব্যাক কলের মতন দাঁত খেলে আইসো না, ব্যাক কল জানি কোরআনটা। শোনো জামাই, জি আব্বা। প্রত্যেক দিন বিদেশ থেকে বাংলাদেশে লাখ লাখ লোক ফেরত আসে। হ্যাঁ, তাগো সবার শ্বশুর শাশুড়ি কি এয়ারপোর্টে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকে নাকি বাড়িতে যখন আসে তখন রেল স্টেশনে ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে তাগরে বরণ করে না? অবশ্যই আব্বা, করে তো। দেখছো ব্যাককলের মতন কথা কয়। তা আমরা যে তোমারে বরণ করার জন্য যাই নাই, জি আব্বা। সেই দুঃখে তুমি কি নদীতে ঝাঁপ দিছিলে নাকি? তোমার এই অবস্থা কিসের জন্য? আব্বা আপনাদের এলাকায় নদী তো দূরের কথা, একটা খালও নাই। যাই হোক আব্বা, আপনারা আমাকে বরণ করেন নাই, আমি মাইন্ড করলাম ব্যাপারটা, আমি আপনাদের একমাত্র জামাই, ইউরোপ থেকে আসছি। যাই হোক কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই। তো এত মাইন্ড করার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমার তো মান সম্মান অনেক বেশি, তো তুমি বিদেশের থেকে এতদিন পরে আইসা নিজের বাপ মারে দেখতে না গিয়ে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে এসে বললা কোন আক্কেলে? আম্মা আপনার শরীর কেমন বলেন তো, আপনি কেমন আছেন? ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু আমি বুঝলাম না, জ্বর বাদল বৃষ্টি তো কিছু হয় না, তুমি এরকম ভিজলা কি কইরা? আম্মা সেইটা আপনারে পরে বলবো না, এটা অনেক বড় ইতিহাস আম্মা। কিন্তু আমার বউরও তো দেখতেছে, আমার বউ কই? স্বামী বিদেশ থেকে আসবে শুনে বউ 3 দিন ধরে রেডি হইতে থাকে, আর আমার বউরে দেখতেছি না। জুই জুই, ও আল্লাহ, তুমি সত্যি সত্যি চলে আসছো? তোমার এই অবস্থা কেন? তুমি ভিজলা কেমনে? আরে ভিজছি কেন সেটা সংবাদ সম্মেলন করে সবারই জানাবো, আগে বলো তুমি কেমন আছো। কিন্তু তার চেয়ে আগে কথা হইলো এটা আমার সাথে কেমন ব্যবহার? আমি একমাত্র জামাই, আমাকে নিয়ে কোনো আয়োজন নাই। আমার কষ্টটা কি জানো জুই? এই কোচিকে সারা দুনিয়ার মানুষে মূল্যায়ন করে, সারা দুনিয়ার মানুষে কদর করে, অথচ তোমাদের বাড়িতে আমার কোনো আপ্যায়ন কদর নাই, সম্মান নাই। চলো ঘরে চলো। আম্মা তোমার জামাই এসে, একটু রান্না বান্না করো, নাহলে জামাই মাইন্ড করবো। মা তুই যা, আমি সবগুলো বানাই। আই কই তুমি? এখনই বিলের ধারায় আমার লগে দেখা করো। আরে তুমি সবসময় আমার সাথে এরকম চিল্লাচিল্লি করো কেন বলো তো? হ্যাঁ, আমি একটু বাসায় গেছিলাম ড্রেসটা চেঞ্জ করতে, এর জন্য দেরি হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগবে না, চলে আসতেছি।